তো তোমরা বুঝতে পারছো যে আজকে আমি কোথায় গিয়েছিলাম। তো কি রোদ! দেখো, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার দিছে চ্যানেলে দুলনের আমার লেগে সব বহনের পরিবারকে লেগে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আমার ছেলে দে এখানে দে বসে বসে আসমানকে দে দুলনায় দুল খাচ্ছে আর খাচ্ছে আইসক্রিম। তো এখানে আমি কিসের জন্য গিয়েছিলাম, তোমরা আমার ভিডিও দেখতে থাকো, তারপরে বুঝতে পারবে। আজকে বলবো না, অন্য আরেকদিন বলবো। তো এখন কিন্তু আবার চলে এলাম ছেলে কিনবো শার্ট আর স্যুট। তো ছেলেকে নিয়ে দোকানে চলে গেলাম। তো চৈত্র সংক্রান্তি উপলক্ষে সবাই, মানে পয়লা বৈশাখ উপলক্ষে সবাই যারা না পারে তারাও চায় যে ভালো না পারুক, যে একটা গেঞ্জি বা একটা লুঙ্গি বা একটা এক্সারসাইজ গেঞ্জি ওই রকম কিছু একটা পরুক। তো সবার ভাগ্যে সবটা থাকে না। এমন একটা সময় গেছে আমারও, মানে একটা নিজে একটা ব্লাউজ কিনা পয়লা বৈশাখের দিন পরতে পারছি না। আর কি বলবো, মানে যায় দিন খারাপ যায়, মানে মানুষও কয় না যে যায় দিন খারাপ যায় দিন ভালো হয়। তো আমার দিকটা ওই রকমই হয়েছে। তো এখন দেখুন ছায়া দেখুন আইলাম। তো মেয়ের জন্য দুইটা ছায়া নিলাম, বেশি না, 100 টাকা করে। তো আমি তো কিছু নিব না, আমাকে বদি দেবে আর সব কিছু। ছেলে মেয়ে বা মেয়ের জামাই আর আমি কি 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 আমাকে বদি কি দিবে, আর মেয়ে জামাইকে জন্য কি নেব, ছেলে কি কিনছে, সব কিছু তোমাদেরকে একটা ব্লগের মধ্যে দেখিয়ে দেবো। তো দেখো, মানে সবচেয়ে মানে মজার মানে দিনটা হলো চৈত্র মেলা আর দুর্গাপূজা। এই দুইটার মধ্যে কিন্তু আমরা খুব আনন্দ করি, খুব মানে কি বলবো, মন খুলে এনজয় করি। তো এটা হলো আমাদের বছরের দুইটা, এই দিনটা পয়লা বৈশাখ আর দুর্গাপুজো। ওই দিনটির মধ্যে মানে খুব খুব মানে মানুষে আনন্দ করে। আর অনেকে অপরকেও আনন্দ দেয়। যেমন দেখো, চৈত্র মেলার মধ্যে অনেক হরেক রকম জিনিস। তো আমি পুরোটা মেলা আমি ঘুরতে পারছি না, তো যেতে প্রচণ্ড রৌদ্র, মানে তখন বাজছিল মানে 1টা থেকে 1:30। তোমরা জানোই মানে দুপুরবেলা কতটা রৌদ্র থাকে। তো অনেকে তো মাথার মধ্যে ছাতা দিয়েও বিক্রি করছে, বা অনেকেও মানে কেনাকাটা করানোর জন্য মাথায় ছাতা দিয়ে হাঁটাহাঁটি করছে। তো মানে মাথায় ছাতা দিয়ে যাবে কিন্তু কেনাকাটা ছাড়বে না, ওই রকম একটা দিন আর কি, মানে পয়লা বৈশাখ চৈত্র মাসটা আর কি। তো যাই হোক, মানে আমার ব্লগটা তোমরা দেখতে থাকো। আর কি বলবো, যদি ভালো লেগে থাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। বড় হইলে কিনবো কেমনে বোঝো না কিনতে না না তো মুসা বাইন্দা লেস চেক করব না এটা টাইট মো আমরা জুতা পাও দিয়া আমরা জুতা পাও দিয়া কইছিলাম তোর মা তৈরি না করছে কোনটি লো পছন্দ করে লো কোনটি লবি ওই হ্যাঁ লো 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 আচ্ছা আচ্ছা মারা গেছে জ্বরে লো কি ও আপনারা পারতেন না দিতেন আমরা মানি আর কি আপনারাও মানেন বাঙালি জম তো মানবেন ওই এটা তো ঠিক আছে হয়েছে নি না বড় ছোট হয়েছে টাকা কত 500 কম হইতো না 400 টাকা দেই না তুই লেখেন আমার থেকে কেমনে চা জুতা নিতাম না তো বন্ধুরা দেখো, এবার কিন্তু ছেলে জুতা পছন্দ করছে। তো জুতা নিয়ে নামা গেলাম গা, মানে নিচের দিকে নামতেছে। তোমরা হয়তো ভাবতেছো যে রোডের মধ্যে দোকান রেজিস্ট্রেশন বসছে, তারা উপরে চিপার মধ্যে কিতা করতেছে। তো যে মানে রোডের মধ্যে তো তাই দোকান ঠিক আছে, ওই ম্যাপে জুতাটা নাই। তো জুতার লেগে আবার উপরে উঠছে, তার লেগে মানে সিঁড়ি দিয়ে নামানোর সময় তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখন কিন্তু মানে বললাম না যে প্রচণ্ড রৌদ্র, মানে তোমরা নিজে চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না, আবার হয়তো বিশ্বাস করতেও পারো। তো এবার ছেলে তো ঘুরতে ঘুরতে আর ভালো লাগতেছে না, ছেলে করতেছে মানে জল খাইব। তো এবার ঠান্ডা কিনতেছি, তো ঠান্ডা কিনে সেটা আর ছেলে ঠান্ডা খামু। তো দেখো ছেলের মানে চোখের মুখের নমুনা কী করতেছে, মানে প্রচণ্ড গরম আর ঠান্ডাটাও ফ্রিজের থেকে বার করে দিছে, বা মানে ভিতরটা একদম ঠান্ডা হয়েছে, শীতল হয়ে গেছে। তো আবার একটু ফান খাই নিলাম, ফান ছাড়া তো ভালো লাগে না। তো এবার কিন্তু আমি উঠতে যামগা, আমার উঠতে যামগা মোটর স্ট্যান্ডের টমটমের মধ্যে। তো রাস্তার মধ্যে এসে পাইলাম একটা, মানে রাস্তা ক্রস করে পাইলাম টমটম। তো জিঙেলাম মোটর স্ট্যান্ডে কইলো হ, তো উঠতে গেলাম গা।
উইটটা গিয়ে সেটা অক্ষণে ছেড়ে মোবাইলে রিচার্জ করতে টেম্পার কত বুঝছো? টেম্পারটা ফেটে গেছে 300 টাকা 20 টাকা কম নেব না 100 টাকা টেম্পারও আছে বাসাতে ভিডিও করার 100 জন্য। টাকা না চলো তোমরা দেখো আর আমি চলে যাই। তো বন্ধুরা দেখো চলে যাই কি আবার চলে এলাম। তো তোমরা হয়তো ভাবতেছো যে তিনির মোবাইল তো মানে ঠিক করতেছে, মানে আমার টেম্পারটা ফাইটটা গেছিলো আর কি, তো ওইটা মানে লাগাইতেছে কি, তো ব্লগটা কার মোবাইল দিয়ে শুরু করতেছে, তো ব্লগটা কিন্তু শুরু করতেছি শুরু না সরি ব্লগটা মানে কার মোবাইল দিয়ে করতেছে, তো ব্লগটা করতেছি আমার ছেলের মোবাইল দিয়ে। তো ছেলের মোবাইল থেকে ভিডিওটা লয়ে লাইছি আর কি, লইয়ে আমি হেড করে দিছি। তো বন্ধুরা তোমরা একটা কথাই কমু যে যারা ভাবতেছো যে দুপুরবেলা রিজেকশনে যাইবা, তোমরা জীবনও যাইও না, জীবনও না সরি মানে কোন সময় ওই রকম ভাববো না যে দুপুরবেলা যাবো। কেন দুপুরবেলা যাইলে কী হয় জানো, মানে প্রচণ্ড রৌদ্র, অসুস্থ হয়ে যাবো গা। কেন আমি যখন বাড়িতে গেছি, বাড়িতে বাইরেছি একরকম, আমি যখন বাড়িতে ঢুকছি আর একরকম, আয়নার সামনে মুখ দিতাম গিয়ে আমার নিজে আর আমি নিজে চিনি না। তার লেগে কইতেছে আর কি, মানে সেফটি তখন বালা আর আমার বিশেষ দরকার, তার লেগে আমি দুপুরবেলা গেছি, নয়তো আমি বিকেলবেলা যাইতাম। তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করে দিই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর পান খেতে খেতে তো আমার জিব্বাটা 12টা বাজে দিছি, মুখে দিয়ে কথা ফুটে না। তো চলো টাটা।